আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের লিঙ্কডইন মার্কেটিংয়ের আরেক ম্যাজিক আপনাদের কাছে শেয়ার করব। যারা লিঙ্কডইন মার্কেটিংয়ের মাধ্যমে যারা বায়ার ধরতে চান, যারা লিঙ্কডইন মার্কেটিং করে প্রফেশনালি মার্কেটিং করতে চান, তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই হেল্পফুল হতে যাচ্ছে। এখন আমি আপনাদেরকে বলি, যারা মার্কেট প্লেসের উপর নির্ভরশীল, পরজীবী অনেকটা আপনারা, যাদের প্রোফাইল লেভেল 1 রয়েছে, লেভেল 2 রয়েছে, যারা কাজ পাচ্ছেন রেগুলার, কিন্তু হঠাৎ করে প্রোফাইল থেমে গিয়েছে, তখন আপনি কি করবেন? জি, অবশ্যই আপনাকে মার্কেটিংয়ের দিকে আপনাকে ঝুঁকে পড়তে হবে। আজকের এই মার্কেটিং পলিসিতে আপনি যদি অর্ডার না পান, তাহলে মনে করুন ফ্রিল্যান্সিং আপনাকে ছেড়ে দেওয়া উচিত। এই টেকনিকের মাধ্যমে আপনি অবশ্যই কিন্তু আপনার টার্গেটেড যে বায়ার, তার কিন্তু নক পাবেন। এখন আপনাদের মনে আরেকটা কোশ্চেনের অ্যান্সার দিই আমি, যে ভাই আমি লিঙ্কডইন থেকে অর্ডার নিলাম, আমি বায়ার বললো আমাকে কাজ করতে, তো আমাকে পেমেন্ট কিসে করবে? জি, পেমেন্টের বিষয় ওটা আমরা দেখি। আপাতত পেমেন্টের বিষয় আপনারা করে নেবেন, পেইউনিয়নের মাধ্যমে পেমেন্ট করবেন অথবা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পেমেন্ট করে নেবেন। এখন ওয়েস্টার্ন ইউনিয়ন কীভাবে খুলবেন? আপনার নিয়ারেস্ট যেগুলো ব্যাংক রয়েছে, যেগুলো ওয়েস্টার্ন ইউনিয়ন সাপোর্ট করে, ওখানে আপনার ফোন নাম্বার এবং যে আপনার ইমেল অ্যাড্রেস সেটা ওখানে নিয়ে যাবেন এবং আপনার আইডি কার্ডটা নিয়ে যাবেন। ওরা একটা ওয়েস্টার্ন ইউনিয়ন করে দেয়, সেই ওয়েস্টার্ন ইউনিয়নের নাম্বারটা আপনার বায়ারকে দিলে ওখান থেকে পে করে দেয়। এটা কিন্তু খুব ইজি একটা প্রসেস। এই মার্কেটিং কিন্তু এটা খেলা নয়, এটা আপনাকে ট্রিক্স অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে। এই মার্কেটিং ফলো করলে কিন্তু 100% আপনি কিন্তু পরবর্তী ধাপে একদম প্রফেশনাল ফ্রিল্যান্সারে কিন্তু আপনি পরিণত হতে পারবেন। এখন ফ্রিল্যান্সার কারা আসলে? যারা মার্কেট প্লেসে কাজ করে, না যারা মার্কেট প্লেসের বাইরে কাজ করে? দেয়ার বোথ। যারা মার্কেট প্লেসে কাজ করে, মার্কেট প্লেসের বাইরে কাজ করে। আচ্ছা, কথা বলবো না, তারপরে আমি আরেকটা কথা বলি আপনাদেরকে। সেটা হচ্ছে যে মার্কেট প্লেসে যেসব আপনি কাজ পান, ওখানে 20% কাজ থাকে, যেসব অনেক লো বাজেটের কাজ হয়। আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, পিপল পাওয়ার হয়, লো বাজেটের কাজ হয়। যখন আপনি কোনো কোম্পানির হয়ে পার্সন ওয়াইজ যদি আপনি কাজ করেন, এখানে মার্কেটে আপনি নেই, কিন্তু মার্কেটের ফ্লেভারটা আপনি ওইভাবে বাইরের কাছ থেকে নিতে পারবেন। এটা মনে রাখবেন আপনি। আচ্ছা, আমি কথা না বাড়ি এখানে আসবো, ব্রাউজারে আসবো। ব্রাউজারে আসার পরে আমি জাস্ট করব কি, এই যে এই পাশ থেকে একটু ওয়েট, এই যে আমাদের 3 ডট লাইন থেকে, এই যে 3 ডট লাইন, এই 3 ডট লাইনে আমরা ক্লিক করবো। এখানে 3 ডট লাইনে ক্লিক করার পরে মোর টুলস থেকে এক্সটেনশন, অথবা আমরা আরেকটা পর্যায়ে করতে পারি। এখান থেকে আমরা এই যে আমাদের যে ব্রাউজার রয়েছে, এখানে আমরা এই যে ওয়াইএলএক্সি এক্সটেনশন লিখে সার্চ করব। ওয়াইএলএক্সি এক্সটেনশন, এই এক্সটেনশনটার লিঙ্কটা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন। চেক দ্য ভিডিও ডেসক্রিপশন বক্স, এখান থেকে আপনারা পাবেন। আচ্ছা, ওয়াইএলএক্সি ক্রোম এক্সটেনশন, এটা আমরা এখানে আসলাম। আসার পরে এই যে ওয়াইএলএক্সির যে আপনার রয়েছে, এক্সটেনশনটা রয়েছে, আমরা জাস্ট এখানে করব কি, অ্যাড টু ক্রোমে ক্লিক করব। একটু ওয়েট করি, অ্যাড এক্সটেনশন ওয়েট করব আমরা। এখানে চেকিং হচ্ছে আর এই পাশে ডাউনলোড হচ্ছে। দেখুন, এটা আমাদের দ্রুতই আমাদের ব্রাউজারে এটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এই পাশে হয়ে গিয়েছে। আমরা এক্সটেনশনটা দেখার জন্য এখান থেকে আমরা পিন করে নিচ্ছি, পিন করে নিলাম। দেন আমরা করব কি, এখানে আমরা এখন লিঙ্কডইনে চলে আসবো। এই যে লিঙ্কডইনে চলে আসবো। লিঙ্কডইনের পাশে অলরেডি এই যে ছোটো আকারের ট্যাব রয়েছে, তো আমরা এখানে এটা ক্যান্সেল করে দিয়ে নতুন একটা ট্যাব নিব। নতুন একটা ট্যাব নিয়ে এই যে এক্সটেনশনটা যে রয়েছে, এই এক্সটেনশনটাতে আমরা ক্লিক করব। একটু কোথায় ক্লিক করব? এই এক্সটেনশনটা ক্লিক করব। করার পরে একটু ওয়েট করব। দেখুন, আমরা করব কি, এই যে ওপেন ওয়েলএক্সি, এখানে ক্লিক করব। এই যে ওপেন ওয়েলএক্সি এখানে ক্লিক করলাম। করার পরে এই যে ওয়েলএক্সি যে ওয়েবসাইটটা রয়েছে, এখানে অটোমেটিক্যালি আপনার যে লিঙ্কডইন প্রোফাইলটা রয়েছে, এখানে কিন্তু লগ ইন হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার কিন্তু এখানে অটোমেটিক্যালি লগ ইন হয়ে গেল। এটা কিভাবে লগ ইন হয়ে গেল? এই ওয়েবসাইটে এই এক্সটেনশনের মারফতে আপনার যে এই ব্রাউজারে যে আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে যে খোলা রয়েছে, অবশ্যই এই যে আমার আগে আপনারা লিঙ্কডইন একটা করে নেবেন, ট্যাবের মধ্যে লিঙ্কডইন ওপেন করে নেবেন, করে এই ওয়েলএক্সের উপরে ক্লিক করবেন। ওয়েলএক্সের উপরে ক্লিক করলে আপনাকে এই যে ওপেন ওয়েলএক্স এখানে ক্লিক করবেন। করার পরে অটোমেটিক্যালি আপনার প্রোফাইল এখানে লগ ইন হয়ে যাবে। তো এখানে প্রোফাইল লগ ইন হয়ে গেল। তো আমি এখানে করব কি, আবার এখানে ওয়েলএক্সের উপরে ক্লিক করব। এখান থেকে ওপেন ওয়েলএক্সি এখানে ক্লিক করব। ক্লিক করলাম, করার পরে একটু ওয়েট করব। দেখুন, আমরা ওয়েবসাইটে লোড নিচ্ছি। দেখুন, আমরা ওয়েলএক্সির মেইন যে ইন্টারফেস এখানে কিন্তু চলে আসছে। দেখুন, এই যে আমার এই যে প্রোফাইলের যে পিকচার, এটা এখানে রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, আমার প্রোফাইলে কানেকশন রয়েছে এতগুলা। ওকে, তো আমি এখান থেকে করব কি, আমার যে মার্কেটিং যে স্ট্র্যাটেজি রয়েছে, এখান থেকে আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করব। তো আমি করব কি, এখানে লিঙ্কডইনে চলে আসব। লিঙ্কডইনে চলে আসবো এখান থেকে linke linkedin.com এন্টার। একটু ওয়েট করি, লিঙ্কডইনে চলে আসলাম আমি। লিঙ্কডইনে চলে আসার পরে আমি করব কি, এই যে ওয়েলএক্সের উপর আবার ক্লিক করব। করার পরে লিঙ্কডইন রেগুলার সার্চ, এই যে এই অপশনটাতে আমরা ক্লিক করব। লিঙ্কডইন রেগুলার সার্চ এখানে ক্লিক করলাম।
আগের ট্যাবটা আমরা কেটে দিতে পারি। আমরা লিঙ্কডইন রেগুলার সার্চের মধ্যে আসছি। এখন যে আমাদের টার্গেটেড যে কিওয়ার্ড আমরা এখানে এটা টাইপ করব। আমাদের টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে কি, আমাদের টার্গেটেড কিওয়ার্ড আমরা যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকি গ্রাফিক ডিজাইনার লিখে আমরা সার্চ করব। আজকে আমি গ্রাফিক ডিজাইন লিখে দেখাবো। পিএস গ্রাফিক ডিজাইন লিখলাম, গ্রাফিক ডিজাইন এন্টারে হিট করলাম। গ্রাফিক ডিজাইন এন্টারে হিট করার পর এখান থেকে পিপল নিব। আমি এখান থেকে অবশ্যই যে এখানে ক্লিক করে পিপল নিব। দেন আমরা এখান থেকে করব কি অল ফিল্টার এখানে ক্লিক করব। অল ফিল্টার এখানে ক্লিক করলাম, করার পরে আমরা এখান থেকে যে থার্ড কানেকশন যে অপশনটা, আমার ফ্রেন্ডের ফ্রেন্ড তার ফ্রেন্ড, এইখান থেকে আমরা এই যে থার্ড কানেকশন করে নিলাম। তারপরে আমরা এখান থেকে এই যে ইউনাইটেড স্টেট যে অপশনটা এটা এখানে আমরা ক্লিক করলাম, কারণ আমাদের টার্গেট বায়ার হলো ইউনাইটেড স্টেটের। এটা ক্লিক করলাম, করার পর আমরা প্রোফাইল ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ রাখবো। প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখলাম। রাখার পরে আমরা যে সার্ভিস ক্যাটাগরি এখানে আমার দরকার নেই। এইখানে আমরা করব কি গ্রাফিক ডিজাইনে যারা ওনার রয়েছে এজেন্সির হয়ে তাদেরকে আমরা টার্গেট করব, ওনার। দেন আমরা শো রেজাল্টে ক্লিক করব। দেখুন এখানে যে আমাদের এই যে ওনার, ইনি কিন্তু এই যে ডিজাইনার, ইন্টেরিয়র ডিজাইনার, ইনি কিন্তু এই যে ডিজাইনার। দেখুন ডিজাইন, এরা কিন্তু একটা এজেন্সির হয়ে কিন্তু এই যে ডিজাইনগুলো করে থাকে। তো আপনার জন্য কিন্তু গোল্ডেন অপরচুনিটি যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন। ভিডিওটা কিন্তু অবশ্যই একটু শেয়ার করে দিবেন মানুষের কাছে, যে মানুষ রিচ পায় আপনার দ্বারা যাতে শিখতে পারে। আচ্ছা, আমি এখানে করব কি, এই যে আবার এখানে আমাদের যে এক্সটেনশনটা রয়েছে আবার এখানে ক্লিক করব। এক্সটেনশনটার উপর আবার ক্লিক করলাম, করার পরে দেখুন আমাদের এক্সটেনশনটার ইন্টারফেস কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা এখানে করব কি, আমাদের যে নাম্বার অফ ইম্পোর্ট, আমরা এখান থেকে কয়টা প্রোফাইল আমরা এই যে ওয়েলএক্সির সার্ভারে ট্রান্সফার করতে যাচ্ছি। তো আমরা এখানে 1000 দেওয়া আছে, এখানে আমরা 100 প্রোফাইল নিব। 100 প্রোফাইল নিলাম। নেওয়ার পরে আমরা করব কি, এখান থেকে একটা লিস্ট ক্রিয়েট করব। এই যে ক্রিয়েট এখানে ক্লিক করব। তো আমরা কি করলাম, এখান থেকে 100টা প্রোফাইল নিলাম। নেওয়ার পরে এখানে করব কি, লিস্ট ক্রিয়েট করব। এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমার লিস্টের নাম দিচ্ছি কদু, KODU। দেন ক্রিয়েটে ক্লিক করব। একটু ওয়েট, আমাদের লিস্টটা ক্রিয়েট হচ্ছে, একটু ওয়েট করি আমরা। আচ্ছা, অলরেডি আমাদের লিস্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। দেন আমরা করব কি, ভ্যালিডেট। এই যে ভ্যালিডেট এখানে ক্লিক করব। ভ্যালিডেটে ক্লিক করলাম। ওয়েট, আমার হচ্ছে কি দেখুন, এই যে ইম্পোর্টিং প্রসপেক্টিং ওয়েলএক্সি, এই যে আমাদের প্রোফাইলটা যে 100টার প্রোফাইল আমি এখানে নিলাম, এই 100টা প্রোফাইল আমার এই যে সিআরএম সফটওয়্যারের মধ্যে ট্রান্সফার হচ্ছে। তো আমরা একটু ওয়েট করি, 100টা প্রোফাইল আমার কিন্তু সিআরএমের মধ্যে ট্রান্সফার হচ্ছে। একটু ওয়েট করি। আচ্ছা দেখুন, আমাদের কিন্তু এই প্রোফাইলগুলো এই যে ওয়েলএক্সির সার্ভারে কিন্তু এটা আমাদের ট্রান্সফার হয়ে গিয়েছে। আমরা এখানে করেছি কি, আচ্ছা 100 প্রোফাইলকে আমরা এখানে ট্রান্সফার করেছি। এখন আমরা করব কি, এই যে ওপেন ওয়েলএক্সি আমরা কোন লিস্টে করলাম, এই কদু নামে যে লিস্টটা রয়েছে এই লিস্টে কিন্তু আমরা এই প্রোফাইলগুলো ট্রান্সফার করলাম। তো আমরা করব কি, ওপেন ওয়েলএক্সি এখানে ক্লিক করব। এই যে রকেটের মতো যে আইকনটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, করার পর একটু ওয়েট করব। এই যে লোড নিচ্ছে, দেখুন ওয়েলএক্সির যে সার্ভারটা এখানে লোড নিচ্ছে। তো আমরা করব কি, এখানে আসার পরে এইখানে যে প্রসপেক্ট যে অপশনটা এখানে ক্লিক করব। প্রসপেক্ট এখানে ক্লিক করলাম, করার পরে দেখুন এই যে কদু বলে যে আমাদের লিস্টটা ক্রিয়েট করছিলাম, এই কদু বলে যে লিস্টটা ক্রিয়েট করছিলাম এটা কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি যদি আরও কোনো লিস্ট ক্রিয়েট করে থাকেন এখানে কিন্তু এগুলো শো হবে, তো আমার এই যে কদু বলে যে অপশনটা এখানে কিন্তু আমি 100টা প্রোফাইল এখানে ইম্পোর্ট কিন্তু করেছি। 100টা প্রোফাইলের যে এখানে ডিটেলসগুলো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখানে দেখুন আমরা এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে এখানে ইম্পোর্ট হয়েছে। এখন আমি এখানে 100টা নিয়েছি, 100টাকে আমি মডিফাই করব। এখানে দেখব আমি যে কোনটা আমার সাথে প্রফেশনাল। এখন এই যে এই পার্সনকে দেখতেছি, এই পার্সন আমার ভালো লাগতেছে, এনেকে সিলেক্ট করলাম। দেন এই পার্সনকে ভালো লাগতেছে, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম। আমার যেটা ভালো লাগবে এটাকে আমি সিলেক্ট করব এখান থেকে, অথবা আমি এখান থেকে সবগুলোকে সিলেক্ট করতে পারি। সবগুলোকে সিলেক্ট করলাম। আপনারা করবেন কি, এখান থেকে 100টা প্রোফাইলকে নেওয়ার পরে এখানে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু আগে 10টা করে রেখেছি, এখানে আমি জাস্ট করতেছি কি এগুলোকে এখান থেকে তুলে দিচ্ছি। আমি 90টা পর্যন্ত নিব। আর আপনারা সপ্তাহে এটা কিন্তু 100টা করে ক্রেডিট পাবেন। সপ্তাহে এটা 100টা করে করবেন কিন্তু আপনারা, তারপরের সপ্তাহে আপনি 100টা করে পাবেন। তো যেহেতু মার্কেটিং রিলেটেড আপনি করতেছেন, এটাই আপনার কিন্তু সবচেয়ে এনাফ। এই জন্য কিন্তু আমি এই যে সিরিজ ওয়াইজ এই ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি, মনে রাখবেন আপনারা।
আচ্ছা 109টা আমরা ইম্পোর্ট করেছি এখানে আমরা এই বেশ কিছু নিয়েছি। আচ্ছা এখানে আমরা করব কি, এই যে উপরে যে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট এ ক্যাম্পেইন, এই লিস্টগুলো নিয়ে আমি জাস্ট করব কি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। স্টার্ট ক্যাম্পেইন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এই যে আমরা কি ক্যাম্পেইন করব। এখানে দেখুন ইনভাইটেশন ক্যাম্পেইন করব, ইনভাইটেশন টু মেসেজ করব, অথবা মেসেজ টু ক্যাম্পেইন করব, ভিজিট টু ইমেল এখানে করব। তো আমি করতেছি কি ইনভাইটেশন এবং মেসেজ দুইটাই আমি করব এখানে। তো ইনভাইটেশন মেসেজ এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করব, আমাদের যে ট্যাবটা সেটা লোড নেবে, একটু ওয়েট। দেখুন নেম ইউর ক্যাম্পেইন, তো আমি এখানে নেম দিলাম কি কোদু ক্যাম্পেইন, জিএন ক্যাম্পেইনস ওকে। দেন আমরা করব কি এখানে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করব, এই যে কোদুর যে আপনার রয়েছে সেটা কিন্তু এখানে চলে যাবে। তো আমাকে বলতেছে কি অ্যাড এ নোট, আপনি কি নোট অ্যাড করবেন? অবশ্যই আমি এখানে নোট অ্যাড করব, কারণ কানেকশন সেন্ড করার আগে অবশ্যই নোট সেন্ড করা সবচেয়ে বেটার হয় আমাদের মার্কেটিংয়ের ক্ষেত্রে। তো এখানে অ্যাড এ নোট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু ওয়েট, আমাদের এখানে নোট দিতে হবে। তার আগে আমি করব কি ইনসার্ট এ ভ্যালু, এখানে ক্লিক করব। ইনসার্ট এ ভ্যালু এখানে বলতে কি তার ফার্স্ট নেমটা ধরে তাকে মেনশন করবে। ফার্স্ট নেমটা নিলাম আমি। আচ্ছা ফার্স্ট নেমটা নিলাম, তার আগে আমি একটা হাই লিখব, এই যে এইচ আই হাই। আচ্ছা হাইটা এইচটা বড় হাতের হবে, দেন আমি এইচ আই প্রফেশনালি দেওয়ার চেষ্টা করতেছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনারা কিন্তু ইয়াটা পাবেন, এই যে এই টেমপ্লেটটা কিন্তু পাবেন। এই টেমপ্লেটটা জাস্ট এখানে কপি করবেন, কপি করে জাস্ট এখানে আসবেন, আসার পরে এন্টার পেস্ট করবেন এখানে। তো আমি করছি কি এই টেমপ্লেটটা লিখে রেখেছি, আপনারা এই সেম টু সেম ব্যবহার না করে একটু কাটসাট করে ব্যবহার করবেন। আমি জানি আপনারা অনেকেই আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু এটা প্রমোশন আপনারা করে থাকবেন। আর অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে এটা দেওয়া থাকবে, আপনাদের এক্সটেনশনের লিঙ্ক সহ এটা দেওয়া থাকবে, এটা দেখে নেবেন। আচ্ছা আমি জাস্ট করতেছি কি এখানে নেক্সটে ক্লিক করতেছি, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদের বলতেছে কি একটু ওয়েট। তো আমার বলতেছে কি ওয়েট ফর 1 days আফটার দ্য ইনভাইটেশন ইজ অ্যাকসেপ্টেড। তো আমার যদি একদিনের মধ্যে যদি যাকে আমি ইনভাইটেশন সেন্ড করব সে যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে কিন্তু এটা সিআরএম সফটওয়্যার এটা ক্যান্সেল করে দিবে। তো আমি এখানে একে বলতেছি কি তুমি এখানে 7 দিন ওয়েট করবা, সিআরএম সফটওয়্যারকে বলতেছি তুমি 7 দিন ওয়েট করবা কানেকশন সেন্ড করে, যাতে সে অ্যাকসেপ্ট করে। আচ্ছা দেন নেক্সটে আমি ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করব। আমাদের যে এই যে কন্টেন্ট যে রয়েছে, কন্টেন্টের মধ্যে আমরা নোট যে লিখেছিলাম এই সেম মেসেজটাই আমরা করব। কপি করলাম, এই কন্টেন্টের মধ্যে এটা এখানে পেস্ট করব। তার আগে আমি এখানে ওখানে ফার্স্ট নেম দিয়েছিলাম, এবার একে লাস্ট নেম ধরে আমরা করব, সম্বোধন করব। এখানে লাস্ট নেম নিলাম, এবার আমরা হ্যালো লিখব, এখানে HELLO হ্যালো। দেন এখানে আমরা জাস্ট এন্টার করব, করার পরে আমাদের নোটটা এখানে পেস্ট করে দেব। পেস্ট, এটা মেসেজের মধ্যে যাবে। যখন সে আমার কানেকশন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, অটোমেটিক্যালি সিআরএম সফটওয়্যার তাকে একটা মেসেজ দিবে, যাতে আমাদের মার্কেটিংটা আরও বেশি স্পেসিফিক হয়। দেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাকে বলতেছে কি যে ওয়েট ফর 5 days আফটার সেন্ডিং দ্য মেসেজ। তো আমাকে 5 দিন অপেক্ষা করতে হবে এই যে মেসেজটা সেন্ড করার জন্য, যদি কানেকশন রিকোয়েস্টের মধ্যে। তো আমি করতেছি কি আমি এই যে 5 দিনের এখানে করতেছি কি 3 দিন দিয়ে দিচ্ছি। দেন নেক্সটে ক্লিক করতেছি, আরেকটা মেসেজের কন্টেন্ট আমাকে দিবে, একটু ওয়েট। তো আমি এখানে করব কি ইউজ এ টেমপ্লেট, এদের যে প্রফেশনাল একটা টেমপ্লেট রয়েছে এটা আমি ব্যবহার করব। এইখানে ক্লিক করার পরে ফলো আপ মেসেজ এখানে ক্লিক করলাম। এই যে দেখুন, এই যে আই ওয়ান্ট টু মেক শিওর দ্য গট মাই মেসেজ, আই এম অলওয়েজ অ্যাভেলেবল টু এক্সচেঞ্জ আওয়ার রেসপন্স টপিক। আচ্ছা এখানে সি ইউ সুন। দেন আমরা লাস্টে একটা থ্যাংক ইউ দিয়ে দিব, THANKYOU। ওকে, আমরা করব কি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। এবার আমরা ক্যাম্পেইনের যে ইয়াটা রয়েছে সেখানে আমরা চলে যাব। ওয়েট, দেখুন আমরা করেছি কি আমাদেরকে বলতেছে কি ইয়োর ক্যাম্পেইন ইজ রেডি টু লঞ্চ। আচ্ছা আমরা জাস্ট করব কি এখানে লঞ্চ মাই ক্যাম্পেইন এখানে ক্লিক করব। করার পরে জাস্ট করব কি আমাকে যেসব অর্নিং দিবে একটু কিন্তু সুন্দরভাবে কিন্তু দেখতে হবে। দেখুন, আচ্ছা লুক গুড, ডোন্ট ফরগেট টু কিপ লিঙ্কডইন ট্যাব ওপেন। আচ্ছা অ্যান্ড ক্রোম এক্সটেনশন বি অ্যাক্টিভ। তো আমাদেরকে বলছে কি যে লিঙ্কডইন যে ট্যাবটা রয়েছে এটা কিন্তু তুমি কাটতে কিন্তু খোলা রাখতে কিন্তু ভুলবে না। আর যে তোমার যে এক্সটেনশনটা রয়েছে, এই যে এক্সটেনশনটা রয়েছে এই পাশে, এই এক্সটেনশনটা কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে, সেটাই বলেছে এখানে। তো আমি এখানে আবার এখানে চলে আসি। দেন আমার সব কিছু রেডি,
আপনাদের আমি ওয়ার্নিং দিয়ে দিলাম, এই যে লিঙ্কডইনের যে ট্যাবটা সেটা কিন্তু খোলা রাখতে হবে এবং এক্সটেনশনটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা, এখানে লঞ্চ মাই ক্যাম্পেইন এখানে ক্লিক করলাম। একটু ওয়েট, আমাদের যে ক্যাম্পেইন সেটা কিন্তু এখানে রান হচ্ছে। কয়টা ক্যাম্পেইন রান হচ্ছে? একই সাথে এক জোটে আপনার 90 জনের কাছে কিন্তু, এই যে 99 জনের কাছে কিন্তু মেসেজ যাচ্ছে। দেখুন এই যে এই পাশে দেখুন 99 জনের কাছে কিন্তু মেসেজ যাচ্ছে। এগুলো হচ্ছে অনগোয়িং। দেখুন এই যে ইনভাইটেশন, এগুলো হচ্ছে অনগোয়িং, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে এই পাশে এগুলো কিন্তু অনগোয়িং দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, দেন ক্যাম্পেইন দেখুন, এই যে আমরা এখানে সবগুলো কিন্তু দেখতে পাচ্ছি, এখানে কিন্তু চলে গিয়েছে। এই মার্কেটিং পলিসি যদি আপনারা ফলো করতে পারেন, এখান থেকে মিনিমাম আপনাকে 10 জন নক করবে। 10 জনের কাছ থেকে আপনি একজনের কাজ পাবেন, আমি কনফিডেন্টলি আপনাদেরকে বলতেছি। তো মার্কেটিংটা একটু সুন্দরভাবে সাবলীলভাবে করার চেষ্টা করুন। আমি ড্যাম শিওর যে আপনি কাজ পাবেন, ইভেন অনেক বড় অ্যামাউন্টের কাজ পাবেন এখান থেকে। তো আমি এখান থেকে যদি ক্যাম্পেইন সেকশনে আসি, আবার ক্যাম্পেইন সেকশনে আসি, দেখুন আমি এই যে আমার যে কদু বলে যে 99টা ক্যাম্পেইন আমি এখানে চালু করেছিলাম, আগে চালু করেছিলাম 8টা। তো আমি যে কদুর এটাতে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি, একটু ওয়েট, আমাদেরকে এখানে ইনভাইটেশন মানে অ্যাকসেপ্ট করেছে কয়জন। আপাতত আমি যেহেতু এই ক্যাম্পেইনটা যেহেতু রান করলাম, সেহেতু আমি এখান থেকে আপাতত কোনো রেজাল্ট পাবো না। আমি যদি কালকে সকালে যদি এটা যদি দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে কিন্তু রেজাল্ট চলে আসছে। তো আমি আপনাদেরকে বলতেছি, এই মার্কেটিং পলিসিগুলো আপনারা সুন্দরভাবে কিন্তু আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। কেউ যাতে স্প্যামিং না করেন, এই যে সেম মেসেজটাই যাতে আপনারা বারে বারে সেন্ড না করেন। এখন আপনাদের আরেকটা কোশ্চেন যে ভাইয়া আমি এই সফটওয়্যারের মাধ্যমে 100টা একসাথে সেন্ড করব, আমার লিঙ্কডইন প্রোফাইলে তো কিছু হবে না। জি, আমি আপনাকে কনফিডেন্টলি বলতেছি আমরা লিঙ্কডইন প্রোফাইলের কিছু হবে না। আমি আপনাকে দেখিয়ে দিলাম 99টা প্লাস 8টা কয়টা আসে এখানে, 106টা আমি কিন্তু কানেকশন, 100 কয়টা 7টা কানেকশন কিন্তু আমি একসাথে সেন্ড করলাম আপনাদের সামনে। তো এখানে ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই। আর আপনারা অবশ্যই কিন্তু এই প্র্যাকটিসটা করে আপনারা আমাকে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে আমাকে মেল করবেন আপনারা, যাতে আমি বুঝতে পারি যে আপনারা প্র্যাকটিসগুলো করতেছেন। আর লাস্ট টাইমে আমি ভিডিও রাখবো, আপনাদের একটা অনুরোধ করব ভিডিওগুলো একটু শেয়ার করবেন, কারণ আমি আপনাদের পরিশ্রম করে ভিডিও দিচ্ছি, কেন না আপনাদের উপকারের স্বার্থে, যাতে আপনারা ভালো কিছু করেন, ভালো কিছু করতে পারেন। আমাদের যে মার্কেটিং সিক্রেট এটা আপনাদেরকে দেওয়া হচ্ছে, তো কখনোই হেলা খেলা মনে করে এগুলো কিন্তু ফেলে দিবেন না, ইউটিউবে যাচ্ছে বিধায়। তো দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।